আপনি একটিবার চিন্তা করুন তো দেখি, আপনার মা-বাবা ঘরের ভিতরে আছে, আপনার পরিবার ঘরের ভিতরে আছে, বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনার সেই বসতবাড়ি, আপনার ফ্যামিলি যে ঘরে থাকে সে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো। তখন পরিস্থিতিটা কেমন হবে বা কি হবে? হ্যাঁ, এই পরিস্থিতিটা ঘটেছে কাফি আপনাদের সকলেই চেনেন, আপনাদের সকলে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। আমার কাছে ভালো লাগে কাফির কথা, কাফির সেই আন্দোলন এককভাবে সে সবকিছু উপস্থাপন অনেক সুন্দরভাবে করেন। অনেক ভালো লাগে। জুলাই আগস্টে বিপ্লবী সবচেয়ে ভূমিকা কিন্তু তারে ছিল। একবারে ফ্রন্টে বা সামনেই ছিলেন সে প্রথম কাতারে। তো সাম্প্রতিক তার বসতবাড়ি, তার বাড়িতে তার মা-বাবাকে এভাবে আটকিয়ে রেখে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়া। তার বাবা একজন শিক্ষক, কিছুদিন পরে রিটার্ন করবেন। এই কথাগুলা কাফি বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্না মানে চোখের অস্ত্র, মানে কান্না দেখলে আমরা কি বলবো, আমি নিজে বাকরুদ্ধ হয়ে গেছি। আপনার বিষয় আপনি ভাবেন তো, আপনার বিষয়টা মানে কাফির জায়গায় আপনাকে বসান, তাহলে তো বুঝতে পারবেন। কাফি সেখানে সংবাদ সম্মেলনে কান্না করেন। সেই ডাক দিয়েছেন, বিপ্লবী সরকারের ডাক দিয়েছেন। তার পাশে আমি আছি। এটা সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সবকিছু করা সম্ভব, প্রশাসন চাইলে সবকিছু করা সম্ভব। কে লাগিয়েছে এটা কি আপনাদেরকে বলে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে? এটা সকলে জানে। আমি চাই সুষ্ঠু তদন্ত। যারা এই কাফির সাথে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। না হয় পরবর্তী আমি আপনি আপনাদের ঘরে হতে পারে, হবে, তারা যদি প্রশ্রয় পেয়ে যায়।